বিএনপি ক্ষমতায় এসে গেছে এটা সবাই মনে করছে, যে কারণে আমরা এখনও দেখি সেই সেই মার্কার প্রতি দলবদ্ধভাবে মার্কার প্রতি তা আকৃষ্ট হয়। দলবাজি করে কতগুলো নেতা সঙ্গে নিয়ে আমি রাজপথে হাঁটলাম কিংবা বিরাট গাড়ি নিয়ে আমি চললাম, সেটা কোনো নেতৃত্ব নয়। নারীদেরকে আজকে তারা যদি রাষ্ট্র গঠনে বলেন, মুক্তিযুদ্ধে বলেন, আন্দোলনে বলেন এবং বিভিন্ন সময় এবং আজকে পেশা জগতের ক্ষেত্রে বলেন, গণমাধ্যমে, নারীরা কিন্তু বিরাট একটা অংশ দখল করে আছে এবং নারীরা আজকে উপযুক্ত, দক্ষ এবং যোগ্য। সেখানে নারীদেরকে সেইভাবে মূল্যায়িত করে আজকে যদি আমরা সরাসরি নির্বাচন যেটা আমরা বলি, কারণ আমরা জানি যদি আপনি কনস্টিটিউন্সি ছাড়া যেটা 45টি আসন যেটা আছে না 50টি আসন যেটা আছে, তাদের কোনো কনস্টিটিউন্সি নাই, তারা কিছুটা অলংকারিক এবং তাদেরকে মানে এইভাবে তাদেরকে বিবেচনা করা হয়। বাদ দিয়ে আপনারা যদি সরাসরি নির্বাচনে আমাদের অন্তত বেশি কত শতাংশ দেবেন সেটা যদি আপনারা উল্লেখ করেন, তাহলে বলবো নারী ক্ষমতায়নের একটা বড় অংশ পালন হবে। কারণ নারী ক্ষমতায়ন আরেকটা জিনিস আছে, শুধুমাত্র আমার সংসদে না, সংসদ আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু নারীর ভয়েস রেইজ করা কিংবা নারীকে ক্ষমতায়ন করা আমাকে তৃণমূল থেকে এগিয়ে আসতে হবে এবং সংসদ সদস্যরা সেই কাজটা করবেন। এবং শুধু তাই নয়, সংসদ সদস্য যেমন আইন প্রণয়ন করবেন, তিনি জনগণের কাছে যাবেন। এখানে কে জানি বলছিলেন যে মার্কা দেখে ভোট দেয়, এবং এটা অত্যন্ত সত্য কথা। আজকে যদি আপনি গ্রামে যান, এখনও কিন্তু কোনো মানসিক পরিবর্তন হয়নি। আজকে মনে করেন আমি গ্রামে গেলে আমি ক্ষমতায় এসে গেছি এটা মনে করে, যদি আমরা কেউ ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় এসে গেছে এটা সবাই মনে করছে, যে কারণে আমরা এখনও দেখি সেই মার্কার প্রতি দলবদ্ধভাবে মার্কার প্রতি তা আকৃষ্ট হয়। সেখানে যেই আসুক না কেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে একটা কথা আমরাও মনে করি, প্রার্থী হতে হবে একজন সৎ, আদর্শ ভিত্তিক, ন্যায়, যিনি দুর্নীতি করবে না। কারণ দুর্নীতি বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে গেছে সেটা আমরা সবাই বুকের রক্ত দিয়ে আমরা এটা উপলব্ধি করছি। ছাত্র জনতা তাদের বুকের রক্ত দিয়েছে। আমি বেশি কথা বলবো না, শুধু একটাই বলবো যে স্বপ্ন, যে কথাটা বলে গেছেন যে আদর্শ স্বপ্ন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন এক ব্যক্তি, যে যার মানে যে সমস্ত কর্ম মানে দিয়ে গেছেন, তার যে 19 দফা, সেই 19 দফার প্রতিটি সেক্টরে উন্নয়ন করে প্রতিটি সমাজকে নৈতিকভাবে নিচ থেকে উত্তরণ ঘটিয়ে আমাদেরকে উনি কিন্তু সেই হিসেবে এখন পর্যন্ত বাংলাদেশ চলছে, এর বাইরে কেউ যেতে পারে নাই। কাজে আমরা মনে করি আজকে 31 দফা বলেন, আমরা বলেন শিক্ষার তো একদম মানদণ্ড শেষ, শিক্ষা তো শেষ করছে নৈতিকভাবে। শিশু কিশোর থেকে শুরু করে আমরা যদি পরিবারেও বৈষম্য আছে, বৈষম্য যদি পরিবার থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সব কিছু উত্তরণ ঘটাতে পারি, তাহলে যে স্বপ্নটা দেখেছে ছাত্র জনতা, যে কারণে বুকে রক্ত দিয়েছে, আমাদের যেসব নেতাকর্মী শহীদ হয়েছেন গত 15 বছর আন্দোলনে, তাদের সেই স্বপ্নটা পূরণ হবে। কিন্তু আমার দৃষ্টিভঙ্গি বদলাতে হলে এটা অত্যন্ত দরকার যে আমাদের কাঠামোগত কিছু পরিবর্তন আনতে হবে। দলবাজি করে কতগুলো নেতা সঙ্গে নিয়ে আমি রাজপথে হাঁটলাম কিংবা বিরাট গাড়ি নিয়ে আমি চললাম, সেটা কোনো নেতৃত্ব নয়। আমি আর কিছু বলতে চাই না। এটার মধ্যে চমৎকারভাবে নেতৃত্বের গুণাবলী দিয়েছেন, এটা সত্য কথা। তবে এটাই বলছি, শিক্ষাগতভাবে যেটা বলা হচ্ছে, হ্যাঁ পিএইচডিও দরকার নাই, তিনি যদি মানে জনগণের পালসটা বুঝতে পারে, যেটা বলে যে কি এটাকে কি বলে, মানে মানসিক যে এটা যে বুঝতে পারে, উপলব্ধি করতে পারেন, তিনি হতে পারেন সত্যিকারের নেতা। ধন্যবাদ সবাইকে।